মানে আমার মাথায় খুব টেনশন নিতে হয় না, ঝামেলা নিতে হয় না। আমার হচ্ছে এমওআই সার্টিফিকেট ছিল, আমি যেখান থেকে বিবিএ কমপ্লিট করছি। হ্যালো এভরিওয়ান, আমি আরবানা ইসলাম চলে এসেছি মাল্টার আরো একটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আজকে আমাদের সাথে আছে ভাইয়া। আমি সৈয়দ সাদরুল আলম তাহসিন। আচ্ছা ভাইয়া, আপনি কোন ইউনিভার্সিটিতে এবং কোন সাবজেক্টে আপনার ভিসাটি পেয়েছেন? আমি হচ্ছে লানকি ইনস্টিটিউট এন্ড হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ। ওকে, ভেরি নাইস ভাইয়া। ভিসা স্টিকারটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাবেন। প্লিজ। প্রথমেই জানতে চাচ্ছি ভাইয়া, বিডি এক্সপার্টের ব্যাপারে আপনি কিভাবে জানতে পেরেছেন? আমি র্যান্ডমলি হচ্ছে ফেসবুকে একটা মানে প্রমোশনাল ভিডিও আসলো বা সামথিং লাইক দ্যাট, হয়তো আমি ওখানে ক্লিক করছি। তো হচ্ছে এখান থেকে হচ্ছে রুনা আপু যে আছে সে হচ্ছে আমাকে নক করলো আর কি, ফোন দিল। তো তখন হচ্ছে কিউরিওসিটির জায়গা থেকে হচ্ছে আমি তাকে বিভিন্ন কোশ্চেন করতে থাকলাম, এবং আমার কাছে সবকিছু ইন টোটাল বিষয় না, অন্যান্য এজেন্সির সাথে মোটামুটি কথা হয়েছে। তো তার থেকে আমার কাছে মনে হলো যে বিডি এক্সপার্ট হচ্ছে যে অনেক একটা বেটার ডিল আর কি, যে যেভাবে তারা সাপোর্ট দিবে এবং যা যা পলিসি আছে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে খুবই ভালো। তো আপনাদের আমাকে বললো যে অফিসে আসতে, তো অফিসে আসার পর আমার যত কিউরিয়াসিটির জায়গা থেকে যত কোশ্চেন ছিল, তো আমি সবগুলো আস্ক করলাম এবং তারা খুব কাম মাইন্ডে এবং খুব স্মুথলি হচ্ছে আমাকে সবগুলোই রিপ্লাই করলো। করার পর হচ্ছে যে দেন হচ্ছে আমি এনরোল হলাম আর কি, যে না আমি আসলে প্রসেসটা আগাইতে পারি। তার মানে ভাইয়া, আপনি সর্বপ্রথম, এটা আসলে উচিত, একটা জায়গায় আমি যাব বা একটা জায়গায় আমি ভিসা প্রসেসিং স্টার্ট করব, ওখানে আমার কিছু কোয়েরিজ থাকবে, জানার থাকবে। ওই জিনিসগুলো আপনি ফার্স্ট অফ অল খুবই ক্লিয়ার হয়ে গেছেন এবং আপনি বেশ কয়েক জায়গায় কথা বলেছেন, বাট ওখানে হয়তো আপনি স্যাটিসফাই হতে পারেননি ওদের অ্যান্সার গুলোতে। বাট আমাদের পলিসি বা আমাদের যারা কাউন্সিলর ছিল, আমাদের যে ব্যাপারগুলো আপনার জেনে খুব ভালো লেগেছে, তারপরে এসে আপনি অ্যাপ্লাইটা করেছেন বা আমার সাথে কাজ শুরু করেছেন। ভেরি নাইস। তো ভাইয়া, অ্যাপ্লাই করেছেন, তার ভিতরে তো একটা লম্বা সময় আমাদের সাথে ছিলেন। তো মোটামুটি কি মনে হয়েছে ফার্স্ট টু লাস্ট আমরা যেভাবে আপনাকে বলেছি, আপনি সবকিছু ওভাবেই পেয়েছেন কিনা, বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা? আমি হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে একটা এফএনজি কোম্পানিতে আমি হচ্ছে জব হোল্ডার হিসাবে ছিলাম। তো আমি হচ্ছে যে এই দিকটা হচ্ছে আমি যে টাইম দিতে পারবো না, তো আমি দেখতেছি যে আমি তখন হচ্ছে তাদেরকে বলছিলাম যে আমি যেহেতু জব করি তো আমার কাছে টাইমটা একটু খুবই কম এবং আমি হচ্ছে এই প্যারাটা একটু কম নিতে চাই। তো তারা বলছে যে ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নেই, আমরাই নিব, জাস্ট যখন যা ছোট ছোট দরকার তখন আপনাকে জাস্ট নক করবো। এক্স্যাক্টলি ওইটাই হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। যে আসলে আমার জবের পাশাপাশি এটার যে প্রসিডিউর যা জায়গা ছিল, না আমি খুব স্মুথলি, মানে আমার মাথায় খুব টেনশন নিতে হয় না, ঝামেলা নিতে হয় না। এইবার তো হচ্ছে আমার ইন্টারভিউর আগে তারা একটু জাস্ট আমাকে প্রিপারেশন কিভাবে কি নিতে হবে, কি কি করতে হবে, তো ওটাও আমাকে হেল্প করছে। তো করার কারণে হচ্ছে দেখা গেছে কি আমার টাইম এবং হচ্ছে যে প্রিপারেশন বা এক্সেট্রা প্রস্তুতি যেটা আছে, এটা নিয়ে আমার আসলে কোনো হ্যাসেল ফিল করে। এটা জেনে আসলে অনেকের অনেক ভালো লাগবে। আমরা অনেকেই ভাবে ভিসা প্রসেসিং খুব কঠিন একটা মেথড, বা এর ভেতর দিয়ে যেতে হলে আমাদের সবকিছু ফেলে জাস্ট এইটাকেই কনসেন্ট্রেট করে আগাতে হবে। বাট ভাইয়ের কাছ থেকে আমরা খুব ভালো একটা জিনিস জানতে পারলাম যে অ্যাকচুয়ালি ভাইয়ার জবের পাশাপাশি কিন্তু কাজটা করেছে, এন্ড খুবই স্মুথলি, কোনো ধরনের হ্যাসেল ফ্রি ভাবে ভাইয়া কাজটা কমপ্লিট করতে পেরেছে। এর মাঝখানে ভাইয়াকে অনেক বেশি সময় দিতে হয়নি, প্যারা নিতে হয়নি। হ্যাঁ, খুব স্মুথলি কমপ্লিট করতে পেরেছেন। আচ্ছা যাক ভাইয়া, জেনে খুবই ভালো লাগলো। তো ভিসা পাওয়াটা তো আসলে অনেক অসাধারণ একটা অনুভূতি হয়, এটা আমরা জানি, সবাই জানি। তারপরে আপনার কাছে একটু জানতে চাচ্ছি আপনার কেমন লাগছে। আসলে ইটস লং জার্নি। তো বিফোর হচ্ছে ভিসা হওয়ার আগে আমি জাস্ট ছিলাম যে যাওয়ার হোক, আপনার ভিসা হওয়ার পর এখন আরো জার্নিটা অনেক বড় এবং অনেক কিছু করার বাকি। তো হোপফুল যে আল্লাহ সহায় হোক, আর ইনশাল্লাহ বেস্ট হোক সবকিছু। এবং বিড এক্সপার্ট আমাকে এই দিক থেকেও গাইডলাইন দিছে আপনার ভিসার পরে আসলে কিভাবে সামনে কি কি করা যায়, বা এক্সেট্রা টিআরসি কার্ড বা এক্সেট্রা যা যা আছে এই ব্যাপারেও আমাকে গাইডলাইন দিছে আসলে কিভাবে কি করতে হবে। তো আমার দেখা যায় যে একটা জিনিস করতে গেলে আসলে আমার দেখা যায় পার্সোনালি রিসার্চ করা লাগে না, তো ওই জিনিসটা আমার খুবই কম করা লাগছে, যে একটা দেশের ব্যাপার বা যাই হোক রিসার্চটা একটু কম করা লাগছে। তো এটা আমার জন্য হেল্পফুল ছিল। যাক, ভেরি নাইস। ভাইয়ের কাছ থেকে শুনে খুবই ভালো লাগলো। এবার
একটু জানতে চাচ্ছিলাম ভাইয়া একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা, যে আপনার কি কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, আইএলটিএস বা ডুওলিঙ্গো এই টাইপের কোনো কিছু ছিল? আমার হচ্ছে এমওআই সার্টিফিকেট ছিল। আমি যেখান থেকে বিবিএ কমপ্লিট করছি, তো ওখান থেকে হচ্ছে এমওআই সার্টিফিকেটটা কালেক্ট করে দেন ওটাই হচ্ছে অ্যাপ্লাই করছে আর কি। আচ্ছা, আমরা এই জায়গাটাতেই আসলে অনেকেই আসলে অনেক কনফিউজ থাকে যে অ্যাকচুয়ালি উইদাউট আইএলটিএস এ আমাদেরকে ভিসাটা হবে কিনা। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু উইদাউট আইএলটিএস এ ভাইয়াও আরেকজন প্রমাণ আমাদের সামনে আছেন যে উইদাউট আইএলটিএস এ ভিসাটি পেয়েছে তার ইউনিভার্সিটি থেকে এমওআই এর মাধ্যমে। সো আমরা এটাও আরেকটা ভালো একটা জিনিস জানতে পারলাম। তো ভাইয়া আপনার সামনের জার্নিটা যেন অনেক স্মুথ হয়, আরো ভালো হয়। আমি জানছি যে আমাদের কয়েকজন স্টুডেন্ট আপনার একসাথেই যাচ্ছেন, সো তা আপনার হয়তো অ্যাকোমোডেশন বা এয়ারপোর্ট পিকআপে আশা করছি কোনো প্রবলেম হবে না। আপনাকে ইনশাআল্লাহ। অনেক অনেক কংগ্রেচুলেশনস এবং সামনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা ভাইয়া। থ্যাংক ইউ। স্টুডেন্টস, আপনারা যারা দেশের বাইরে নিয়ে প্ল্যান করছেন তারা নির্দ্বিধায় চলে আসতে পারেন আমাদের কাছে বিডি এক্সপার্ট এডুকেশনে, পান্থপথে বিআরবি হসপিটাল অপোজিটে, অথবা যোগাযোগ করতে পারেন নিচের দেয়া এই নাম্বারে। ধন্যবাদ।